ইম্যাজিন করুন হঠাৎ করে কোনো একদিন আপনার প্রিয় ব্লকচেন নিজেকে পুরোপুরি আপগ্রেড করে ফেলল। ফাস্টার, স্মার্টার, আরও পাওয়ারফুল। ঠিক এমনই একটা বড় আপগ্রেড নিয়ে আসছে জিলিকা নেটওয়ার্ক। আজকের ভিডিওতে আমরা কথা বলবো জিলিকা হার্ড ফর্ক নিয়ে। কেন এটা গুরুত্বপূর্ণ আর এর ইম্প্যাক্ট কী হতে পারে আপনার ইনভেস্টমেন্ট আর ইকোসিস্টেমের ওপর। ভিডিওটি শুরু করার আগে একটা সিম্পল প্রশ্ন, হার্ড ফর্ক মানে কি শুধু প্রাইস আপ ডাউন, নাকি এর পিছনে লুকিয়ে আছে ফিউচার টেকনোলজি? জিলিকা অফিসিয়ালি ঘোষণা করেছে যে 5th of February তার একটি বড় হার্ড ফর্ক করতে যাচ্ছে। হার্ড ফর্কের মানে হচ্ছে নেটওয়ার্ক রুলসে পার্মানেন্ট চেঞ্জ। সহজ করে বললে একটা সফটওয়্যারের মেজর ভার্সন আপডেটের মতো, যেমন অ্যান্ড্রয়েড 12 থেকে অ্যান্ড্রয়েড 14-এ যাওয়া। এই হার্ড ফর্কে সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে ক্যান কম্প্যাটেবল ইভিএম ফাংশনালিটি। ইভিএম মানে ইথিরিয়াম ভার্চুয়াল মেশিন, অর্থাৎ ইথিরিয়ামের স্মার্ট কন্ট্রাক্ট সিস্টেমের সাথে কম্প্যাটেবিলিটি। ক্যান হল ইথিরিয়ামের একটি আপগ্রেড ফেজ। এর মানে কি? এর মানে হচ্ছে জিলিকা এখন ইথিরিয়াম ইকোসিস্টেমের সাথে আরও সহজে কানেক্ট করতে পারবে। ডেভেলপার্সরা চাইলে ইথিরিয়ামের অ্যাপ সহজেই জিলিকাতে ডিপ্লয় করতে পারবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন আপনি আগে অ্যান্ড্রয়েড অ্যাপ চালাতে পারতেন, এখন সেখানেই আইওএস অ্যাপও রান করাতে পারবেন। ব্যাপারটা ঠিক এমনই। এবার আসি পারফরমেন্স আপগ্রেডে। জিলিকা তাদের নেটওয়ার্কিং সিস্টেমে কুইক বেসড নেটওয়ার্কিং যোগ করেছে। কুইক হলো একটি মডার্ন ইন্টারনেট প্রোটোকল যেটা ফাস্টার ডাটা ট্রান্সফার নিশ্চিত করে। মানে নেটওয়ার্ক আরও দ্রুত কাজ করবে, ল্যাটেন্সি কম হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আরপিসি রেট লিমিটিং। আরপিসি মানে রিমোট প্রসিডিওর কল। সহজ ভাষায় এটা হচ্ছে যেটার মাধ্যমে ওয়ালেটস আর অ্যাপ ব্লকচেনের সাথে কথা বলে। গ্র্যানুলার রেট লিমিটিং মানে এখন স্প্যাম কমবে, নেটওয়ার্ক স্টেবল থাকবে। আর একটা অ্যাডভান্সড ফিচার হলো প্যারালেলাইজড চেকপয়েন্ট জেনারেশন। চেকপয়েন্ট মানে হচ্ছে নেটওয়ার্কের একটি সেফ পয়েন্ট। প্যারালাইজড মানে একসাথে একাধিক প্রসেস চলবে। ফলাফল ফাস্টার কনফার্মেশন, বেটার সিকিউরিটি। এই হার্ড ফর্ক মেন নেটে অ্যাক্টিভেট হবে আনুমানিক ব্লক নাম্বার 19,486,411-এ। তারিখ ধরা হয়েছে 5th of February। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, জিলিকা আসলে কি? জিলিকা হলো একটি পাবলিক পারমিশনলেস ব্লকচেন। পারমিশনলেস মানে যে কেউ নেটওয়ার্কে জয়েন করতে পারে। এটা 2017 সালে লঞ্চ হয়েছিল এবং এটি প্রথম ব্লকচেন যেটা শার্ডিং ব্যবহার করে। শার্ডিং মানে নেটওয়ার্ককে ছোট ছোট অংশে ভাগ করে প্যারালালভাবে কাজ করানো। এর ফলে ট্রানজ্যাকশন স্পিড অনেক বেড়ে যায়। জিলিকা হচ্ছে এর নেটিভ টোকেন। এটা ট্রানজ্যাকশন ফি দিতে এবং স্মার্ট কন্ট্রাক্ট এক্সিকিউট করার জন্য গ্যাস হিসাবে ব্যবহার হয়। জিলিকা মূলত স্কেলেবিলিটি প্রবলেম সলভ করতে চায়, যাতে গেমিং, ডিজিটাল অ্যাডভার্টাইজিং আর ফাইন্যান্সিয়াল সার্ভিসের মতো হাই স্পিড সেক্টরগুলোতে ব্লকচেন ব্যবহার করা যায়। এখন প্রশ্ন হলো, এই হার্ড ফর্ক কি জিল প্রাইসকে প্রভাবিত করবে? শর্ট টার্মে ভলাটিলিটি দেখা যেতেই পারে, কিন্তু লং টার্মে এই ধরনের টেকনোলজি আপগ্রেড সাধারণত ইকোসিস্টেমকেই শক্তিশালী করে। আপনি কি মনে করেন জিলিকা কি ইথিরিয়ামের স্ট্রং অল্টারনেটিভ হয়ে উঠতে পারে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিও শেষে জানিয়ে রাখি, এই খবরটি আমি পেয়েছি ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম থেকে এবং সোর্স হিসাবে ব্যবহার করেছি কয়েনডারকে। ট্রাস্টেড ক্রিপ্টো নিউজ জানতে এই প্ল্যাটফর্মগুলো ফলো করা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর ক্রিপ্টো আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।